তোমার পছন্দ হয়নি? এত চিন্তার কি, রাজি হয়ে যাও। তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। কিন্তু ওনাকে দেখে তো অনেক বয়স্ক মনে হচ্ছে। না না, ওনাকে দেখি যতটা বয়স্ক মনে হচ্ছে উনি আসলে ততটা বয়স্ক না, তাই না? একটু বেশি না, মাত্র 57। পরে আপনার কাছে বেশি মনে হচ্ছে না? আরে এরকম তো অনেকই হোক, তো জাস্ট একটা সংখ্যা মাত্র। তুমি ফেসবুকে দেখো না এখন বয়স্ক কেউ একজনকে বিয়ে করছে। আমি আর একটু ভাবি তাহলে। টাকা পয়সা খেলো অভাব হয়েছিল, একটা ইয়াং সুন্দরী আমি আলাদা বাড়ি করে সেইখানে রাজরানীর মতো থাকবো। তাহলে তো হয়ে গেল, রাজি হয়ে যাও। মনে এত বড় একটা সিদ্ধান্ত, আমি আর একটু ভাবতে চাচ্ছি। সে তোমাকে দেশ বিদেশ নিয়ে যাবে, দামি দামি ড্রেস কিনে দেবে, সে তোমাকে অনেক সুখে রাখবে। রাজকুমার বিয়ে তোর ছেলে খেলা না, একটা সিদ্ধান্ত, তাই আসলে আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে চাচ্ছি। ওকে জানি একটু উঠতে হবে, একটা কাজ আছে। অনাথ একটা ফোন কিনতে চাচ্ছিলাম, আইফোন। টাকার শর্ট আছে অনেকটা, চাচার কাছে যাব টাকা চাইতে, দেখি দেয়। পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার বন্ধু তো সেই রকম। আবার জিজ্ঞাসা করতেছেন আপনি এটা কি করছেন? আমি এত কষ্ট করে আমার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসলাম, আর আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনি কি করছেন? আপনি তার একটা আইফোন লাগবে, তখন আপনার উচিত ছিল টাকাগুলো রাখো, তুমি একটা আইফোন কিনো। তোমার কেন চাচার কাছে যাও দরকার? সব দায়িত্ব আমার, বললেন না? আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ডাকো। আর আপনি এটা কি কথা বলতেছেন? টাকাগুলো আমাকে দেন, আপনার হয়ে আমি কাজ করে দিচ্ছি। ঠিক আছে, আপনি তাহলে বসেন, আমি তাহলে আসি। তুমি সাথে আসি। আপনি যাবেন কেন? আপনি গেলে তো আপনাকে ছ্যাবলা মনে করো। বিয়ের প্রস্তুতি নেন, ঠিক আছে? আপনার বউকে আপনি কোথায় কিভাবে রাখবেন সেগুলোর প্রস্তুতিকে ইমপ্রেস করতেছি। যাও। আমি তাহলে আসি। সরি। ইটস ওকে। দেখতে পান না? না, চোখে দেখতে পাই না। ভিতর যান। জানেমান এলো দিয়ে দিল। পুরো 1,50,000 টাকা আছে। তুই মদনের পাইলে কই থেকে? আর কইস না, দিলাম কফি খাইতে। লোক সহকারে পত্রিকায় পার্টির ছবি দেখতেছে, আর তখনই তো আমার বুদ্ধির বাতিটা খুলে গেল। পত্রিকায় কি আর ভালো পাত্রীর ছবি পাওয়া যাবো? আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে সুন্দর সুন্দর পাত্রী আছে। তারপরে যাওয়া রইলো। তোর লেবু রাখলেও তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। দান্দা তো জমছে। নেক্সট কাজ কি? কাজী অফিস। জানেমান অনেক তো ধান্দা হইল, বিয়ে শাদী করে ফেলে। না না না, এখন বিয়ে করা যাইতো না। জমাইছি তা বিয়ার জিনিসপত্র কিনতে খরচ হয়ে যাবে। বড় দান মারতে হবে, বুঝছো? এরকম কয়েকটা বইরা মতন খুঁজতে থাক, তাহলে বড় দান মারতে পারবো আমরা। সেটেল। ঠিক আছে চল। বুইরা পাত্র তোর পাইতেছি না রে। পাইছি। পরিবারের অন্ধ মেয়ের জন্য সৎ ও দায়িত্ববান পাত্রের প্রয়োজন। স্ত্রীর নামে সকল সম্পদ, গরিব ও মধ্যবিত্ত হলেও সমস্যা নেই, সৎ ও দায়িত্ববান হতে হবে। নাম্বারও দিয়ে দিই। এটা দিয়ে কি হইব? তুই না যাবি? না এটা হইব না। হ্যাঁ তুই কি করতেছ? আমি তোরে ভালোবাসি না, বিয়ে করলে আমি তোরই করবো। তুই যাবি শুধু অভিনয়। পাত্রী অন্ধ, সকল সম্পত্তি ওই মায়ের নামে। যদি বিয়াটা কইরা ওই মায়ের দিয়ে সকল সম্পত্তি লিখাই নিতে পারোস, তাইলেই তো কেল্লা। বন্ধ লেখা দিব কেমন? তুই কিন্তু সে একটা আইডিয়া দিছ, কিন্তু আমারও বিয়ে করা লাগবে। তাহলে তুই থাক, আমি যাই। হ্যাঁ আমিও যাবো। কোনদিন দেখছো যে গার্লফ্রেন্ড নিয়ে পার্টি দেখতে? যে অন্ধ মায়ের লাগে ইটিস পিটিস মারবা, তা আমি হইতে দিব না। আমিও যাবো। কেমনে? আমি তোর বড় বোন হয়ে যাবো। তুই কেন লাগবো না? তোর মাথায় না আসলে বুদ্ধি। এরকম অন্ধ মায়ের হাত ধরতে চাইবো, তা আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই। আমি গরিব, একটা বড় বোন আছে, শেষ। রূপা। জি, অনেক মিষ্টি দেখ। আচ্ছা বাবা, কি তোমার নামটা কি? লেবু? এইটা আবার কেমন? আসলে আঙ্কেল, ওর ভালো নাম লিমন। আমি মজা করে ওকে লেবু ডাকি, তাই ওটাই বলে ফেলি। দুজনে পরিচয়। আমরা ভাই বোন। এর কথা কি বলবো আঙ্কেল, ছোটবেলায় বাবাকে হারিয়ে কেউ নেই। ভাইটাকে নিয়ে একটু টেনশনে ছিল। তারপর আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম পেপারে, তাই একটা আশার আলো খুঁজে পেলাম। আমার এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে। আর মাও একজন অন্ধ মানুষ ছিলেন, তাই আর কি যখন আমি অফিসে যেতাম সকল সেবা যত্ন আমার এই ভাইই করত। এমন কেয়ারিং ছেলেই আমার মেয়ের যোগ্য। কি বলো তুমি? এসেছো, খুব ভালো হয়েছে। ঘর জামাই রেখে কোনটাকে সুখী দেখতে। আপনাদের মেয়ের রূপাকে এত সুখে রাখবে যে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন। বিয়ের কাজটা খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছি। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। যাও বাবা, তুমিও যাও। ও জামাইদের সব ভালো। আঙ্কেল রামপুরা বসতে, তুই যা, ঠিক আছে আপা। কিছু কথা বলার জন্য। বলেন। আমি একটু গিয়ে দেখে আসি। যাও মা। আমার মতো একটা অন্ধ মেয়ের সাথে জীবন কাটাতে চান? হাসি অনেক সুন্দর, চোখে দেখতে পান না। আমি আপনার পাশে থাকতে চাই। আপনার হাসি অনেক সুন্দর। সুন্দর করে কথা বলেন, ছেড়ে যাবেন না তো? আমি ছেড়ে যাবো না। কথা দিন, ওয়াদা। যাকে আমি বিশ্বাস করতে পারি। তা তো অবশ্যই, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ধর খোলা কি, সবকিছু তো একই রকম। তাহলে চলুন যাই, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করি। আমি আপনার হাতটা ধরি। না না, প্রয়োজন নেই। ওদের দুজনে বিয়ে হচ্ছে, তোমরা কিন্তু আমাদের এই বাড়িতেই থাকবে।
এই মুরব্বী মানুষ যেহেতু বলছেন অবশ্যই থাকবে। এটাকে এক দেখাতেই তুমি কিভাবে বুঝলে ছেলেটা ভালো নাকি মন্দ? তোর দায়িত্ব নেওয়াতে রাজি হয়ে গেল, কি মিল দেখলি? অসঙ্গতি দেখি বিয়েটা দেবো না। হ্যাঁ সেটাই। চোখে চোখে রাখবো। কি আমাকে দেখে তো লজ্জা পাচ্ছ কেন? আমি ওর সুন্দরী মেয়ে দেখে একটু লজ্জা পাই। তাই নাকি? মিজা, জান মানে তাহলে কতদিন ধরে কাজ কর? ছোটবেলা থেকে? তাহলে তো অনেক খবরই জান। আপনার এরকম কেন? টাকা লাগবে না, এ সুন্দর। আপনি 80 দিয়ে কথা বলতে আমি সবই কয়ে দিই। সবই কি তার নামে নাকি তার মেয়ের নামে? খান সাহেব তো এর মায়ের অনেক ভালোবাসেন, সবই এর মায়ের। আচ্ছা, আপনার নাম কি? সোনালি। দুইজনে মিলবো ভালো, দেখি বসের একটা বিয়ার ব্যবস্থাটা করতে পারি কিনা। এখন কিন্তু সবকিছু আমাকে কন্ট্রোলে। হ্যাঁ কথা একটা কি হইলো? ওখানে জানামন ফানামান বলবি না, ড্রাইভার শুনতে বলবি। বড় বড় বইটা আমার ভালো লাগে না। তুই তো আমার একমাত্র প্রেমিকা। তারপর সব খায় নিলেই খেলা শেষ। ধাক্কাও লাগছে। ধাক্কা লাগছিল মানে? আর কি কি লাগাইছো? এখানে যা, তুইও না। চাও পাইতেছোস? আমি বেশি সুন্দরী নও। তুই তো সোনার মতো সুন্দর রে। আর ওর নাম হইতেছে রূপা, ও রূপার মতো সুন্দর। আমি একটু লেট করে ফেললাম। না না না, সরি কি আছে? থেকে শুধু দুজনই যাচ্ছে? হ্যাঁ, আমরা দুজনেই যাচ্ছি। তোমরা কি কোথাও যাচ্ছ? আমরা দুজন শপিং এ যাচ্ছিলাম। শপিং এ যাচ্ছিলাম। অনেকটা বেটার হবে। আপনি যেতে চান আমার সাথে? তো খুব ভালো হয় আপু, চলেন না একসাথে যাই, অনেক মজা হবে। তুই সামনে যে বস। যা যা। লেবু, এটা কেমন শোনায় না? আপনার নামটা কি একটু চেঞ্জ করা যাবে? মনে হচ্ছে লিমন। সুন্দর নাম তো। আপু দেখেছিস, ওইটার তো ব্যাপার আছে। কি বলো জানেমান? জানেমান? আপনি কি আমাকে মাত্র জানেমান বলে ডাকলেন? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তোমার হাতটা একটু ধরতে। আহমেদের হিমু উপন্যাসটা পড়ে শোনাতো। আমি যাকে জীবন সঙ্গী বানাবো তাকে আমি আদর করে হিমু ডাকবো। তুমি একদমই চিন্তা করো না। ভাবতে খুব মজা লাগতেছে। সবকিছু আমগো হয়ে যাবো না? বিয়ের আগে একবার ট্রাই করে দেখলাম। না না, বড় সন্দেহ করবো। আগে বিশ্বাস অর্জন করতে হইব। আপনার এখানে রুম থেকে বাইরে ঘোরাঘুরি করে। আচ্ছা চলো যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাল বাদে পরশু কিন্তু তোমাদের আমি কিন্তু বেশ সব আয়োজন করতে যাচ্ছি। ও এই বাড়ির একমাত্র জামাই। জি ঠিক আছে। সবকিছু আমগো কন্ট্রোলে চলে আসছে। সাই দিতেছে না রে। কেন? এ করা লাগবো, ওরে কবুল করা লাগবো। আমি তো তোর প্রথম আর শেষ, মনে কিছু করিস না। আরে বলো, তুই তো আমারই কবুল কবি। ওর লাগে তো খালি একটু অভিনয়। হাতটা একটু দিত। সোনালি আপু এখানে আছেন? হ্যাঁ। একটা কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমাকে জানাবেন, একদম হেজিটেট ফিল করবেন না। আমি আপনাদের পাশের রুমে আছি। আচ্ছা ঠিক আছে, জানাবো। আমি আসছি। ও তো চোখেই দেয় না। আমি শুধু শুধু ভয় পাই। কিন্তু কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। জানে মানে আমি বলে যেখানে সেখানে রোম্যান্স করে দেবো না, বুঝছিস? চল ওদিকে যাই। কি ব্যাপার? ওই ভাই বোন খেলে চিপায় চাপায় ফুসুর ফাসুর এর করার আমি খাই। তুমি এসেছো, এত দেরি করলে কেন? আমি এসেছি, তুমি কিভাবে বুঝলে? শ্রবণ শক্তি আর গ্রাণ শক্তি খুব প্রখর। আমি ঠিকই বুঝে গিয়েছি যে তুমি এসেছো। মাধুরী দীক্ষিতের মতো। তাই? মাধুরী দীক্ষিত তো অনেক সুন্দর, তো কখনো দেখতে পাই। মাধুরী দীক্ষিত নাকি পরীর মতো দেখতে, তাই মনে মনে কল্পনা করে নিয়ে আমার সারা জীবনও শেষ হবে না না, খোলা মানুষটা বিশ্বাস করা যাইতো না। তোরে চাইতেই হইব। সবসময় আমার কল্পনায় রাখবো। কি রে? শয়তান, তোর না কইছিলাম আমার থেকে 100 হাত দূরে থাকতে, আর এখন বাসরা তার সাথে দরজা বন্ধ করে লাগে গল্প করস। ভাই ও আমি একটু দেখতে চাইতেছিল আর কি, আমি কেমন এই জন্য হাত বাড়াইছিল। নাহলে তুই একটা কেলেঙ্কারি বাঁধাবি। না তুই কই থাকলে কেমন হইবি? কি ঝামেলা হইব? ও কি কে এসেছিল? আমার আপু এসেছিল, ওই দুধটা দিয়ে গেল। ও আপু দুধ নিয়ে এসেছে? ভাবো দুধটা আমি খেয়ে ফেলেছি। আচ্ছা আমি আরেকটা আনতে বলছি। কি ব্যাপার হিমু, কথা হচ্ছে না কেন? একটু লজ্জা লাগছে, এই জন্য আমি দূরে বসে আছি। লজ্জাটা কেটে গেলে আমি তোমার কাছে এসে। আচ্ছা এসে বল। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে যাব। কে? আমি একটু দরজাটা খুলেন। এসেছে? আপনার বোনে তো সারা ভিতরে কোথাও দেখতেছি না। এত রাত্রে আমার বোনকে দিয়ে তোমার কি কাজ? মানে ওই দেখতেছি না তো কোনো জায়গায়, তাই আর কি। পাওয়া যাচ্ছে না, আর তোমার কোনো টেনশনই নেই। চলো আমরা দুজন আপুকে। তোমার যাওয়ার দরকার নেই, ছোট বাচ্চা মেয়ে না, আছে হয়তো কোনো জায়গায়। কি তোমার নাম লিখতে পারো? হ্যাঁ পারি তো, বের করি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে। স্টিকটা এখন আর দরকার নেই, দাদা। রূপা আর লিমন ওনারা তো একটু বাইরে গেছে। হ্যালো, কোথায় তোরা? আমি একটু লেক পারে আসছি। রোমান্টিক কথা কও। 2 দিন পরে নির্দ্বিধায় স্ট্যাম্পে সই করে দেয়, বুঝছস? আশা করছিল তোমার বাবা আমাকে কবে ছুটি দিবে। হ্যাঁ, গ্রামে যাবো তো
পাখিটা দেখতে কেমন, কি রঙের? রং বুঝতে পারো? না, আমি একটু আন্দাজ করতে পারতাম। মানুষকে একবার হলে যদি দেখতে পারতাম, একটা অন্ধ মেয়েকে ভালোবেসে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, এটাই এত সুন্দর। দেখতে কতটা সুন্দর, যদি সেই ভাগ্যটা হতো। তার উপরে একসঙ্গে দেখে আমার অনেক হিংসা লাগতেছে। তারপরে তো খেলা শেষ। রূপার লোক এতদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, অসহায় ওরাই, জাগো চোখের দৃষ্টি নেই। তোর আর উপন্যাসের মতো ডায়লগ দেওয়া লাগবে কি? ভাই বোন খুব আড্ডা হচ্ছে না? আমাকে রূপা ডাকছে। জি ঠিক আছে, আমি তাহলে। তুমি তো আমার মেয়ের মতো, এটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা আছে। কি ভাবলো আন্টি? এল তোমার জন্য পাত্র খুঁজছে, ভালো একটা পাত্র পেলেই না একদম। আন্টি, কোনো প্রয়োজন নেই, আমার বয়ফ্রেন্ড আছে। ইমিজন, তুই এখানে কি করিস? দিলি তো কাপটা ভেঙে, একটু সাবধানে কাজ করতে পারিস না? জন্য চা আনছিলাম। তাহলে তোমার বয়ফ্রেন্ড আছে, আসবে তখনই আমরা বিয়ে সিদ্ধান্ত নেব। একটু গুছিয়ে তুলে নিয়ে আয়। তুমি তুমি ঠিক আছো? গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে একটু সাবধানে হাঁটবে না? আমাদের সাউন্ড শক্তি খুব প্রখর, মাথার উপরে এত গরম লাগছে। সূর্য দেখতে কেমন হয়? তোমাকে কিভাবে যে বুঝাই, সূর্য দেখতে সাদা, তোর বিশাল এক বড় বড়। মা না ঠিক এইভাবে প্রতি রাতে আমাকে গল্প। তোমার মাও তো অন্ধ ছিল। ছোটবেলা থেকে মা কখনোই আমাকে বুঝতে দেয়নি আমি অন্ধ। যে এত ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করি। তোমার মতো একজন মানুষ পেয়েছি যাকে বিশ্বাস করে, যাকে ভালোবাসা যায়, তার মায়া দিয়ে পুরো পৃথিবী দেখাতে পারে। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। কিরে, তুই এনে চুপচাপ বসে আছিস যে? এখন কি আমরা এমন পুরানো জায়গায় বসে থাকলে চলবো? কালকে তোর দড়ি, ওই দড়িটা যেমনি হোক বিনা বিনা হইলেও রূপারি দিয়ে সইটা করায় নিস, বুঝছস? কেন জানি আমার মনটা না সায় দিতেছে না। মায়াটা অন্ধ, আবার অনেক সরল, জ্ঞান ওটা কি ঠিক হইব? লেবু, তুই সব কি কইতেছস? এখন এখন সব সম্পত্তি ভোগ করতে পার, নীতি টিতির কথা কয়ে লাভ নেই। এসব নীতির কথা বলে এখন প্ল্যান ব্যস্তাইস না, বুঝছস? সুযোগ আসছে, সুযোগ এখন কাজে লাগা। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি সব বুঝতে পারছি। আমার নিয়ে তোর এখন কোনো প্ল্যান নেই, সম্পত্তি একা ভোগ করতে যাবি? আমার নিয়ে এখন ভাবতে? বলে দিব, সত্যি প্রমিস দে। প্রমিস। তোর করে সংসার পাতুম রে। বসো, তুমি এখানে বসো। কিছু বলবে? কিছু কাগজে তোমার সিগনেচার লাগবে, তুমি কি করতে পারবে? হ্যাঁ পারবো তো। সাইন করতে হবে বলো, আমি সেখানেই করে দিচ্ছি। এখানটাতে সিগনেচার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে? আচ্ছা আরেকটা জায়গায় সিগনেচার করতে হবে, এই যে এখানটাতে। ঠিক আছে। না, কোথায় কোন পেপারসে সিগনেচার করতেছো? কেন জিজ্ঞেস? ওকে অনেক বিশ্বাস করি, বিয়ে করেছি ভালোবেসে, সারাটা জীবন একসাথে থাকতে চাই। এটা নিশ্চয়ই আমাদের অফিসের কোনো প্রয়োজনীয় দলিল হবে। ঠিক বলেছি না হিম্মু? আমি একটু আসতেছি। হইছে? কথা বলছ কেন? অবশেষে আমরা সাকসেসফুল। আমরা এখন সব সম্পত্তির মালিক। আমার স্বপ্ন ছিল আমরা বড় বাড়িতে থাকুম, বড় গাড়িতে চড়ুক, আর ওগুলার সবগুলার বাড়ি থেকে বাইর করে দিব। এবার এটা আমার কাছে দিই। ধর। কি করলি তুই? ওর লগে এই প্রতারণা করতে আমি পারবো না। ওর এই ধোকাটা দিতে না আমার মন ছাই দিতেছে না। ওইসব বিয়ে করার শব্দ কেন দেখাইলি? আমার সময়গুলো কেন নষ্ট করলি? তুই মায়ের প্রেমে পড়ছস? তোর আসল পরিচয়, তোর প্ল্যান, এগুলো সব সবাইকে কয়ে দিবি। দাঁড়া। কি হয়েছে বলো, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? কি হয়েছে বলুন? না কোনো সমস্যা হচ্ছে না, আসলে আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে খুব তো আমার যাবার পালা হয়েছে না। সবাই আমার ভাইটার অনেক খেয়াল রেখেন, অনেক ভালো একটা ছেলে। আজ আসি। মা, এত তাড়াহুড়ো করা কি? ওকে অনেক ভালোবাসা দিস, যত্নে রাখিস ওকে। কি তুই কই দিতেছস? তুই না সবকিছু কই দিতে চাইছিলি? তোরে ভালোবেসে বিয়ে করে সংসার করার জন্য তো মানে আমার লেবু আর লেবু নাই রে, ও এখন হিমু হয়ে গেছে। আমি হারিয়ে গেছি তোর সততা, তোর পরিবর্তন। আমি না জানি না আমি কি করতেছি। আমি তোরে ভালোবাসি, তোরে ছাড়া না থাকতে পারবো না। আমি তোর লগে চলে যাবো, চল। রূপা কষ্ট পাইব না, এটাই বাস্তবতা। এ তোর সত্যিকারের ভালোবাসা। ভালো থাকিস।